নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আমি একটা অভিনব জিনিস আপনাদের দেখাবো। এতদিন পর্যন্ত আপনাদের আমি বিভিন্ন ছাদ বাগান দেখিয়েছি, আমার নিজের বাগানের বিভিন্ন গাছের পরিচর্যা করে দেখিয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় মাঠ, চারিদিকে দেবদারু গাছ বড় বড় করে হয়ে আছে। আর এখানে দেখছেন একটা মঞ্চ, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন। আর কিছু গাছপালাও আপনাদের দেখাচ্ছি। আপনাদের জানাচ্ছি যে এই গত 14ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ চলছিল, আমরা এই 21শে জুলাই 20শে জুলাই আমরা সেই অরণ্য সপ্তাহের শেষ দিনে শান্তিনগরের পলতা শান্তিনগরের মাঠে, আমরা শুধু শান্তিনগরের মাঠ নয়, কলেজ পাড়ার মাঠ, বয়েজ স্কুলের মাঠ, গার্লস স্কুল এবং শান্তিনগর যে হেলথ সেন্টারের মাঠ, সেখানে আমরা প্রায় টোটাল মিলিয়ে 30টার মতন গাছ আমরা আজকে লাগালাম। এইভাবেই আমাদের অভিযান এগিয়ে চলেছে। এবং যারা ছাদ বাগান করছেন তাদের বলবো, ছাদ বাগান অবশ্যই ভালো, আর ছাদ বাগান করতে তো আমরা সাহায্য করছি, তবে বলবো যে শুধু ছাদ বাগানে ছোট ছোট গাছ লাগিয়ে পুরো কাজ হবে না। আমাদের করতে হবে কি, প্রচুর বড় বড় বৃক্ষ লাগাতে হবে, যেগুলো নাকি আমাদের সবুজায়নের মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তা আমরা সামিল হয়েছি, আমরা বহু বছর ধরে এই কাজটা করে আসছি। পলতার বুকে মোটামুটি 3,500-এর মতন গাছ আমাদের পক্ষ থেকে, আমাদের যিনি সেক্রেটারি ছিলেন আছেন এখনও, ওনার 95 বছর বয়স হয়ে গেছে, এখনও আমাদেরকে গাইড করেন। ওনার নেতৃত্বে আমরা প্রায় 3,500 মতন গাছ লাগিয়েছি। উনি নিজে ডক্টর বিসি মণ্ডল, উনি নিজে এই গাছ লাগানোর জন্য উনি নিজে মাদার টেরেসা পুরস্কার পেয়েছেন। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি, উনি খুবই অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, খুবই দুরারোগ্য ব্যাধি। তাও উনি আমাদেরকে যতটা গাইড করেন, ওখানে বসে বসেই সমস্ত মনিটর করেন এবং সমস্ত কিছু বলে দেন, কোথায় কি গাছ লাগানো হবে, কোথায় কি করা হবে। তা এবছর আমরা প্রচুর গাছ লাগিয়েছি, কিন্তু তার সাথেও আমাদের যেটা ভালো লেগেছে, আমরা বহু পলতার বুকে বহু স্টেশনের পাশে, পলতা স্টেশনের পাশে, এছাড়া কলেজ মাঠ, এছাড়া যত মাঠ আছে, যত উদ্যান মানে খেলার মাঠ থেকে শুরু করে পার্ক টাইপের আছে বা যত আছে জায়গা আছে, মাঠ আছে, সেগুলো আমরা মোটামুটি ভরে ফেলেছি। অলরেডি 3,500-এর মতন গাছ আমাদের লাগানো হয়ে গেছে। যেগুলো দেখছেন প্রথমেই দেখালাম আপনাদের, বড় বড় দেবদারু গাছ, এই গাছগুলো আমাদের হাতে লাগানো। এই শান্তিনগরের মাঠে আমরা যেগুলো লাগাচ্ছি, দেখুন শান্তিনগরের মাঠও পুরো ভর্তি হয়ে আছে বড় বড় যে গাছগুলো, সেই গাছগুলো আমাদের হাতেই লাগানো। প্রচুর বড় বড় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এগুলো প্রচুর ফুল দেয় এবং সারা মাঠ আমরা ঘিরে ফেলেছি এই গাছ দিয়ে। এখনও কিছু কিছু গাছ যারা নষ্ট করেছে, সেই গাছগুলোর জায়গাগুলো আমরা পূরণ করছি। দেখতে পাচ্ছেন যে রথের মেলা চলছে, তা সত্ত্বেও আমরা এই গাছ লাগানো থেকে আমরা বিরত হইনি। আমরা এই গাছগুলো লাগিয়ে যাব, যতদিন পর্যন্ত আমাদের শক্তি সামর্থ্য থাকবে আমরা এই গাছগুলো লাগিয়ে যাব। আপনারাও যদি পাশে থাকেন, আপনারাও এগিয়ে আসতে পারেন। আর আপনাদের বলবো, যাদের বাড়ির কাছাকাছি খালি মাঠ রয়েছে, রাস্তার ধার খালি আছে, তারা যদি আমাদের খবর দেন, আমরা কিন্তু তাদের পাড়ায় পাড়ায় গিয়ে আমরা গাছ লাগিয়ে দিয়ে আসতে পারি। আমরা ইতিমধ্যে আইজারের মতন একটা বড় প্রতিষ্ঠান, যেখানে 200 একর জমি আছে, সেখানে আমরা একটা 21শে জুলাই আমরা 32টা গাছ লাগিয়ে দিয়ে এসেছি। সেই আইজারে এখনও সেই গাছ বড় হচ্ছে। এছাড়া দমদম বিভিন্ন জায়গায় আমরা এই গাছ লাগিয়ে এসেছি। ঝাড়খণ্ড থেকেও আমাদের ডাক এসছে, এখনও পর্যন্ত যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে যারা কাজ করেন, আমাদের যে সংস্থা সবুজায়ন, পুষ্পায়ন, এখানে সবাই সিনিয়র সিটিজেন, একমাত্র আমিই বোধহয় তাদের মধ্যে কনিষ্ঠ। এবং তাদেরকে কাজ করতে দেখলে আমাদের মানে লজ্জা লাগে যে এই বয়স্ক বয়স্ক লোকগুলো এগিয়ে আসেন। তারা যারা বেশি কাজ করেন, তারা 70 থেকে 75-এর উপরে বয়স। আমাদের যিনি সুবল কাকু, উনি আমাদের এখন গাইড করেন। উনি গর্ত করা থেকে শুরু করে এই যে বাঁশের চটা তৈরি করা, যেগুলো দিয়ে ঘেরা দেওয়া হয়,
গাছ যাতে নষ্ট করতে না পারে সেই গাছের ঘেরা দেওয়ার জন্য উনি সেই চটাগুলো বাঁশ কেটে কেটে তৈরি করেন। এগুলো যেগুলো আমি বিসি মণ্ডল কাকু আগে করতেন, আমরা যাই ওনাদেরকে সহযোগিতা করে, তাও ওনারা করতে দিতে চান না। আমরা যেহেতু এখনও কম বয়সী আছি, যদিও আমার হাতের ব্যথার জন্য, আমার নার্ভের প্রবলেমের জন্য আমার এখনও ফিজিওথেরাপি চলছে, তাও ওনাদেরকে দেখে এখনও আমরা এগিয়ে যাই এবং কাজকর্ম করি। আর আমি তো এমনি গাছ লাগাই, আপনারা জানেন। ইতিমধ্যে বেলঘরিয়াতেও আমরা এক্সপ্রেসওয়ের পাশে আমাদের সবুজ প্রেমী যারা বন্ধু আছে ফেসবুক গ্রুপ, তারা গিয়ে প্রচুর গাছ লাগিয়ে দিয়ে এসেছি, দেখতে পাবেন। দেখুন আমরা সকাল 9টা থেকে কাজে লেগে গেছি, 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত গাছ লাগানো চলছে। অলরেডি আমরা যত মাঠ আছে মোটামুটি চারিদিকের মাঠকে আমরা দেবদারু গাছ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর কিছু জায়গা একটা দিক বাকি ছিল, আজকে প্রায় 20টা গাছ দেবদারু গাছ আমরা লাগিয়ে দিলাম। আর এই যে দেবদারু গাছগুলো বড় হয়েছে, সেই দেবদারু গাছগুলোর মাঝে মাঝে নিচে যে ছোট ছোট জায়গা, সেইখানে আমরা ক্রোটন লাগিয়েছি, যেগুলো পাতাবাহার গাছ আপনারা বলেন। এইগুলো শোভনীয় হয়ে উঠবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আর এই মাঠে ক্রিকেট খেলা হয়, যে কোনো সমস্ত মাঠেই খেলাধুলো হয়। অনেকেই মর্নিং ওয়াক করতে আসেন, ইভিনিং ওয়াক করতে আসেন, হাজার হাজার লোকের সমাগম হয় এই সমস্ত গাছে। একটা জিনিস দেখে খুব খারাপ লাগে যে বহু লোক এই সমস্ত জায়গা, যেগুলো আমরা খাঁচাগুলো তৈরি করি, যখন ব্যায়াম ট্যায়াম করেন তাদের জ্যাকেট খুলে রাখেন, জামা কাপড় খুলে রাখেন। বলা হয় যে এগুলো করলে কিন্তু গাছের হ্যাম্পার হয়, তারা শোনেন না। আপনারা যদি সহযোগিতা করেন তবেই এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, এবং বহু গাছ আমরা বাঁচিয়ে রেখেছিও। আর আপনাদের বলবো আপনারাও সহযোগিতা করুন। আর বলবো যে এই যে আপনার সারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস ধরে বা সারা বছর যে ফলগুলো খাই, তার বীজগুলোকে আপনারা জমিয়ে রাখুন। সেই বীজগুলোকে আপনারা যেখানে যাবেন, সেখানে জঙ্গল যেখানে পাবেন সেখানেই ছড়িয়ে দেবেন। দেখবেন সেখানে সেই বীজ থেকে একদিন সেই গাছ জঙ্গলে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে আমরাই তৈরি করতে পারি এই সবুজের জঙ্গল। অ্যামাজন তৈরি করা কোনো ব্যাপার না। আমার ছাদে যদি আপনারা আসেন, আপনাদের মনে হবে যে হ্যাঁ, অ্যামাজনের জঙ্গলেই আমরা প্রবেশ করেছি। ছোটোখাটো একটা অ্যামাজনের জঙ্গল বলতে পারেন। আপনারাও তৈরি করুন। চারিদিকে যে পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে, অক্সিজেনের অভাব কিছুদিনের মধ্যে আমরা অদূর ভবিষ্যতেই আমরা দেখতে পাবো। সেই ছবিটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, পিঠে জলের বোতলের বদলে দেখবেন অক্সিজেনের বোতল নিয়ে যাচ্ছে, অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে। তারা এই পরিস্থিতিতে আমরা পৌঁছাচ্ছি। যে হারে বৃক্ষনিধন হচ্ছে, উন্নয়নের নামে কি হচ্ছে, কংক্রিটের জঙ্গল তৈরি করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। আমরা বহু জায়গায় বহু গাছ লাগিয়েছি, সেই সমস্ত বড় বড় গাছ উন্নয়নের নামে কেটে ফেলা হয়েছে। এইগুলো নিয়ে প্রতিবাদ করলেও কিছু করা যায় না। রাজনীতির ব্যাপার আছে, আরও অন্যান্য অনেক ব্যাপার আছে, সোশ্যাল ব্যাপার আছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই লড়াই চলবে, আপনারা পাশে থাকলে এই লড়াই চলতে থাকবে। দেখতেই পাচ্ছেন সমস্ত গাছগুলো লাগানো হচ্ছে, এবং এই গাছগুলো আমরা রেগুলার পরিচর্যাও করি যাতে এই গাছগুলো নষ্ট না হয়। আপনারাও এইরকমভাবে কাজে যদি এগিয়ে আসেন, আমরা আরও উৎসাহিত হব। এর পরবর্তীকালে আমাদের একটা বড় মিশন আছে, যেটা নাকি আমরা কল্যাণীতে যে এইমস তৈরি হয়েছে, সেই এইমসের যে রাস্তা তৈরি হয়েছে, বিশাল চওড়া রাস্তা, তার দুপাশ দিয়ে এখনও পাকা জায়গা রয়েছে প্রচুর। আমরা সেখানে প্রচুর গাছ লাগাতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই সমস্ত জায়গায় গাছ লাগাতে গেলে বহু রাজনৈতিক দল থেকে শুরু করে সোশ্যাল বিভিন্ন সবচেয়ে বড় কথা, এই সমস্ত কাজ করতে গেলে সামনে এগিয়ে দেওয়ার লোকের থেকে পিছু টানার লোক প্রচুর বেশি। আপনারা আমার কথাগুলো খুব কঠিন বাস্তব, কিন্তু শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি বলবো, কেননা আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আপনারাও আসুন, আপনারাও যদি সামিল হন। একদিন আমরা চেষ্টা করলে মানুষ পারে না এমনও কোনো কাজ নেই, মানুষের চেষ্টায় সব কিছু হয়। এই বয়স্ক লোকগুলো, 70-80 বছরের বয়স্ক লোকগুলো যদি এই কাজ করতে পারে, আপনারা কেন যুবকরা, হ্যাঁ আমাদের সঙ্গেও যে কিছু যুবক ছেলে নেই, দেখুন কাজ করছে, তারাও প্রচুর কাজ করছে। তারা জলের মধ্যে নেমে পড়ছে, সেই সমস্ত জায়গায় গর্ত করে সেই সমস্ত গাছগুলো লাগানো হচ্ছে, সেই গাছগুলোকে বাঁচানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, তবুও বলবো আপনারাও এগিয়ে আসুন, আপনাদের ঘরের ছেলে মেয়েদের উৎসাহিত করুন, স্কুলে যান, ছোটোখাটো গাছপালা প্রদান করে তাদের মধ্যে উৎসাহ গড়ে তুলুন, আপনারা গাছপালা লাগান। এবং এইভাবে
গাছগুলোকে সংরক্ষণ করুন, তাতে দেখবেন দেখতে ভালোই লাগবে আপনাদের। এই যে মাঠটা আপনাদের দেখালাম, সেই মাঠটা দেখুন আপনারা কত সুন্দর করে তুলেছি আমরা। বন্ধুরা, আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, বর্ষায় গাছপালা বেড়ে উঠছে, আপনারা সুস্থ থাকুন, গাছপালাকেও যত্ন রাখুন, আপনারা ভালো থাকুন, নমস্কার।